দুই প্রতিযোগীকে এই বাড়ির মধ্যে যাকে সব থেকে তারা ভালোবাসে তার গালে একটা চড় মারতে হবে। গায়ের জোরে, যার চড়ের জোর যত বেশি হবে সেই জিতবে। বিজয়ার ভীমরতি হয়েছে, এক্ষুনি নিজের ছেলেকে চড় খাওয়াবে দুটো মেয়ের হাতে। এ কি পরীক্ষা নেবে বললো মা? নয়নতারা আর সন্ধ্যা দুজনেই তো আমাকে চড় মারবে। ও, আমি স্বপ্ন দেখেছিলাম, সন্ধ্যা আমাকে চড় মারেনি। কি আছে? মুখটা কেমন করে আছে? কিরে, মুখটা ওরকম করে রেখেছিস কেন? হ্যাঁ, অবশ্যই একটু পরে যা হবে মুখটা ওরকম করে রাখাটাই স্বাভাবিক। একটা নয় দুটো চার করে পড়বে একদম দুটো গালে, বাপরে বাপ। আর তোর মাই তো বলে দিল যে যত জোরে চড় মারতে পারবে সে নাকি জিতে যাবে। তৈরি থাক, এরা কিন্তু একদম গায়ের জোর তোর গালে ঠাস ঠাস করে দেখাবে। হ্যাঁ, আকাশ তোমাকে এখানে নিয়ে এসেছে আকাশকে ভালোবাসার অ্যাক্টিং করতে। অ্যাক্টিং এ তোমাকে সাকসেস হতেই হবে। ইয়েস, ওকে চড় মেরেই আমায় প্রমাণ করতে হবে যে আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি। সন্ধ্যাও তো আকাশকে ভালোবাসে। ও না না না, ও মারার আগে আমাকে চড় মেরে দিতে হবে। আমি তো দেখাবো যে আমি ভালোবাসি। চড়টা মেরে নি। এটা তো ভেরি ইজি, আমি জিতবো। বাবারে, কি জোর ঠাসিয়ে চড় মারলো। ভাগ্যিস ওরা আমাদের ভালোবাসে না। একেবারে 82 শিক্ষা, একটা পড়লো, এখন আর একটা বাকি। নীল তৈরি, এখন বলছি পালা। যদি বাঁচতে চাস এক্ষুনি পালা। দাদা বলছি, নয়নতারা চড়েরই জোর এমন, এবার আমাদের ওই সন্ধ্যা বলদের জোর নিয়ে মারলে কি হবে বলো তো? এসব কি হচ্ছে মা? তোমার যদি ইচ্ছে করে আমাকে মারতে, তাহলে তুমি নিজের হাতে মারো আমাকে। তুমি এদেরকে দিয়ে মার খাওয়াচ্ছ। এটাই তো পরীক্ষা নীল, এবার তোমার পালা বৌমা। যাও, এগিয়ে যাও। খবরদার, যদি আপনি আমার গায়ে হাত তুলেছেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না নীল, তুই এভাবে ওকে বলতে পারিস না। আটকানোর হলে তুই নয়নতারা চড় মারার আগেই আটকাতে পারতিস, কিন্তু এখন যখন নয়নতারা তোকে চড় মেরেইছে, তখন তো পরীক্ষায় জিততে গেলে বৌমাকে হাত তুলতেই হবে। দাঁড়িয়ে রইলে কেন বৌমা? যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে মারো চড়। নয়নতারা কিন্তু প্রমাণ করে দিয়েছে ও কাকে বেশি ভালোবাসে। এবার তোমার পালা, মারো চড় মারো। ও গড, আসলে সন্ধ্যা মনে হয় ভয় পেয়ে গেছে, কারণ ও তো বুঝে গেছে আমার থেকে বেশি জোরে চড় মারতে পারবে না। সন্ধ্যা, তুই একটা কাজ করো, তুই বরং হার মেনে নাও, তুমি তো হেরেই গেছো। তুমি চুপ করো নয়নতারা। কি হলো বৌমা? যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে চড় মারো। আমি পারবো না মা। আমি হার স্বীকার করে নিলাম। সে কি, ড্রামা কুইন এত সহজে নিজের মুখে হার স্বীকার করে নিল? কেসটা কি? কি বললে তুমি? আরেকবার বলো প্লিজ, আরেকবার বলো। তাহলে তুমি মানছো তুমি হেরে গেছো, রাইট? হেরে যায়নি,
হার মেনে নিলাম। ও গড, তোমাদের বাংলা ভাষা তো কমপ্লিকেটেড না। যাই হোক, মানে তো একটাই, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। হ্যাঁ, কোন দিকে আজ সূর্য উঠেছে রে শৈল? হ্যাঁ, বিজয়ার আদরের বৌমা খেলার আগেই ময়দান ছেড়ে চলে গেল। হ্যাঁ, এটা কি করলে সন্ধ্যা? ময়দানে নামার আগেই ময়দান ছেড়ে দিলে? না না না, তোমার কাছে এইটা আশা করা যায় না। এবার বিজয়া, এবার তো মেনে নাও যে সন্ধ্যা তোমার সেবা করার যোগ্য নয়, নীলের বউ হবারও যোগ্য নয়, এমনকি এ বাড়ির বউ হবারই যোগ্য নয়। সবাই মিলে আপনারা আমার মেসিকে হেনস্থা করছেন কেন? হেরে গেলে তো হেনস্থা সহ্য করতেই হবে। আর তোমার দিদি তো নিজের মুখেই হার স্বীকার করে নিল। কেন এমন করতে বৌঠান? তুমি হারতে পারো না, তুমি হারবে না। না গো জ্বালা দিদি, না হেরে আর উপায় কি আছে বলো? মা আমাকে এমনই একটা পরীক্ষা ফেললেন যেখানে আমার হার মানতেই হলো। মা বোধহয় ব্যক্তিটাকেই চান, ওকেই ভালোবাসেন, তাই জন্য আমাকে একটা এরকম পরীক্ষা দিয়ে হারিয়ে দিলেন। মাঠান কখন হারালেন তোমায়? তুমি তো নিজেই হার মেনে নিলে। তোমাকে তো বলেছিল সব থেকে বেশি যাকে ভালোবাসো তাকে চড় মারতে, তুমি তো তা করলে না। ওটাই তো সবচেয়ে বড় জ্বালা গো জ্বালা দিদি, যাকে এত ভালোবাসি একটা পরীক্ষায় জেতার জন্য কি করে তাকে চড় মারি বলো তো? আমার যে হাতে উঠবে না। আমি যে হুলুবাবুকে খুব ভালোবাসি, হুলুবাবু আমার একমাত্র স্বাদের বর। আমি যে ওনাকে ঠিক কতটা ভালোবাসি সেটা কেবল আমার ঠাকুর জানেন। আমি ওনার জন্য 100টা চড় খেতে পারি, কিন্তু কোনোদিন মরে গেলেও আমি ওনাকে চড় মারতে পারবো না গো। ভালোবাসার মানুষকে কি কখনো মারা যায়? ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করা যায়। এই যে আমার ছোট বোন তারা, ওকে তো আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি। জিজ্ঞেস করো না ওকে কখনো আমি ওর গায়ে কখনো হাত তুলেছি কিনা। আজ পর্যন্ত আমি কোনোদিন ওকে জোরে ধমকে কিছু বলিও নি। হাত তোলা তো দূর, এরপরে গিয়েও কোনোদিন হয়তো মারবো না। ওকে মারার আগে যেন আমার মরণ হয়। মেজদি, আমি তো আপনাকেও ভালোবাসি মা। আপনি বললে আমি আপনার জন্য এক কথায় প্রাণও দিয়ে দেবো। তাই বলে কি আমি আপনাকে মারবো? আপনাকে মারার আগে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো? মেজো মা, চালা দিদি, আমি তো এদেরকেও ভালোবাসি। আমি কি কখনো এদেরকেও মারতে পারবো? ইচ্ছে আবার হেরে যাওয়াই ভালো। আপনি যখন এটাই চান এটাই হোক। আমি বলছি ওই পেটুল পেটনি জিতে গেছে আজ। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। তবে তো সমাধানটা হয়ে গেল। হ্যাঁ, সব ঠিকঠাকই হয়ে গেছে। আমরা তবে এবারে ঠাকুর দেখতে যেতে পারি। হ্যাঁ, আর নয়নতারা তো এখানে বৌদির কাছে রইলো, এই নয়নতার বৌদির সেবা করবে। হ্যাঁ হ্যাঁ, চল। আপনি যখন এটাই চান মা, তখন আমি থাকবো না এই ঘরে। আপনার কাছে ওই ভিত্তিটাই থাকবে। কিন্তু এরকম একটা ঢেঁড়সের কাছে তো আমি আপনাকে একা ছেড়ে নিশ্চিন্তে থাকতে পারবো না। তাই আমি হয়তো এই ঘরে থাকবো না, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না।